প্রিয় দর্শক বন্ধুরা, তো আজ আমি আপনাদের সামনে বেশ কিছু আলোচনা এবং ওয়ার্ক নিয়ে আসছি। তো আপনারা দেখতেই পারছেন যে এটি একটি 850 ওয়াটের রিক্সা মোটর, যার প্রাইমারি কয়েল অলরেডি আমার বান্ডিং হয়ে গিয়েছে। তো একটা রিক্সা মোটরে 3টি কয়েল থাকে। এটা হলো ফার্স্ট, দেখতে পাচ্ছেন 4টি। এই 4টি কয়েলই একটি কয়েল, তারপর আবার 4টি কয়েল হবে, তারপর আবার 4টি কয়েল হবে, টোটাল 12টি কয়েল। তো এই 12টি কয়েল, এই রিক্সার মোটরটি বান্ডিং মোটর ছিল, অর্থাৎ অরিজিনাল মোটর ছিল না। তো ওয়াইন্ডিংয়ের মধ্যে পার্থক্য এটুকু ছিল যে এই 850 ওয়াটের মোটরটিকে 1050-এর মোটর করে ওয়াইন্ডিং করেছে। তো আমি আপনাদের সামনে একটা তথ্য নিয়ে আলোচনা করব। সেটি হলো যে আমরা যখন যারা ইলেকট্রিক কাজ করি বা যারা শিখতেছি বা যারা অনেক পুরানো হয়ে গেছি, সকলেই জানি যে ওয়াইন্ডিং ওয়্যারের সাহায্যে 5 কেজি মেটালকে উপযুক্ত ম্যাগনেট করতে যে পরিমাণ তার লাগবে, সেই পরিমাণ তার কিন্তু আমরা ইউজ করে থাকি। কিন্তু যদি আমরা 20 কেজির তারটা 5 কেজি মেটালের মধ্যে, অথবা 5 কেজির তারটাকে 20 কেজির মেটালের মধ্যে যদি পেঁচিয়ে দিই, তো যথোপযুক্ত কিন্তু ম্যাগনেট কখনোই হবে না। কারণ হয়তো প্রয়োজনের অতিরিক্ত হতে পারে, অথবা প্রয়োজনের কম হতে পারে। তো এই মোটরটি ঠিক সেরকমই হয়েছিল, যার 850 ওয়াট। আপনারা দেখতে পাচ্ছেন এই 850 ওয়াটের মোটরের আমাদের যে কোর থিকনেস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পেপার কাটিংটা দেখে কোর থিকনেস আপনাদেরকে আমি বলি, আর 1000 ওয়াটের পেপার কাটিংয়ের কোর থিকনেস আপনারা অবশ্যই এখানেই লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোর থিকনেস, এই কোর থিকনেসের মধ্যে কতটা ডিফারেন্স আসে। তো আমরা যদি সেগুলোকে ক্যালকুলেশন না করে শুধুমাত্র মোটরটি ওয়াইন্ডিং করে দিই, সেক্ষেত্রে কী হবে, মোটরের রান স্পিড কমে যেতে পারে, অথবা মোটর নানা রকম সমস্যা খাড়া করতে পারে, অথবা ম্যাগনেটের যে লাইফ টাইম থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকতে পারে। যেহেতু এই রিক্সা মোটরগুলো ডিসি মোটর হয়ে থাকে, ডিসি মোটর এবং এসি মোটরের মধ্যে তফাৎ হলো, আমাদের সরাসরি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে যে মোটরটিকে চালানো হয়, আর আমি এই তারের লেন্থটি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 19 পিস তার আছে 24 নম্বরের, এর লেন্থ আছে 14.5 ফিট। আমরা 14.5 ফিট করে লেন্থ নিব। যদি আপনারা কেউ নতুন কাজ করে থাকেন তাহলে 15 ফিট নেবেন, কেননা আপনাদের হাতে যদি শর্ট পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল হবে। তো যাই হোক, আমি ডিসক্রিপশন যতটুকু আপনাদের সামনে আলোচনা করছি, তো প্রত্যেকটি কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বেশ কিছু তথ্য জানার প্রয়োজন আছে। তো চলুন আমি এখন আমি আলোচনার মূল প্রেক্ষিতে আসি। প্রত্যেকটি কাজের সঙ্গে প্রত্যেকটি কাজের কিছু তথ্য জানার প্রয়োজন আছে। আপনারা বা আমরা যদি ঠিকমতো তথ্য না জেনে কিছু কাজ করি, তার কিন্তু সাইড এফেক্ট অবশ্যই হয়ে যাবে বা হবেই, এটা নিশ্চিতভাবে। তো অনেকেই আছেন যারা হয়তো মোবাইল, ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন কারণ থেকে শিখে নিয়েছেন, তারা কিন্তু সেই তথ্যগুলো কখনোই জানেন না বা কখনোই জানতে চান না। দেখুন, একজন যদি মোবাইল থেকে শিখতে চান, তো অবশ্যই মোবাইল থেকে শেখা যায়, ভালো মতোই শেখা যায়, কিন্তু পুরো ডিটেলসটাকে জানার জন্য, পুরো ডিটেলসটাকে বোঝাবার জন্য অবশ্যই সেই চ্যানেল যিনি ভিডিও লোড করেন বা যিনি সেই চ্যানেলটাকে চালান, তাকে অবশ্যই কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে আমাদের যে থিওরিক্যাল কিছু বিষয় থাকে সেগুলো জানার অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু আমরা কি করি, আমরা এখন অহরহ মোবাইল ভিডিওতে দেখতে পারি, আর সেভাবেই কিন্তু আমরা বিস্তারিত দেখে
বা সেভাবেই, কিন্তু তার সাইড এফেক্টগুলো দেখি না কখনোই। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু যখন আমি কয়েলটিকে কাটিং করি সেটি কিন্তু সম্পূর্ণ কাটিংয়ের মধ্যে ফ্রেশ কয়েলেই বের হয়ে যায়। তো বের হয়ে যায়, তারপরেও কয়েলটিকে কেটে দেওয়া হয়। কেন কেটে দেওয়া হয়? এই কয়েলটিকে কেটে দেওয়ার একমাত্র কারণ হলো কয়েলটি 1050 ওয়াটের ওয়াইন্ডিং করে ফেলেছে। এর কারণে কি হয়েছে, ম্যাগনেটের ক্ষমতার সঙ্গে কয়েল ক্ষমতার কম বেশি সেটিং হয়ে যাচ্ছে। এবার কম বেশি সেটিং হওয়াতে কি হচ্ছে, আপনাদের হয়তো প্রেসারে শ্যাফটটাকে কেটে দিচ্ছে, অথবা বেয়ারিংটাকে নষ্ট হয়ে দিচ্ছে, অথবা ম্যাগনেটটাই ডিসম্যাগনেট হয়ে যাচ্ছে, অথবা স্পিড, যে স্পিড হওয়ার কথা, ধরে নেন যে আমার মানে মাইলেজ যেটাকে বলা হয়, সেটা হয়তো ফুল স্পিডে আমার 25 অথবা 30 কিলোমিটার স্পিড ওঠার কথা ছিল, সেখানে দেখা যাবে যে আমার ফুল স্পিডে 16, 17 বা 15 মাইলেজ দেখাচ্ছে। এরকম নানা রকম সমস্যা কিন্তু আপনারা অবশ্যই সম্মুখীন হতে থাকবেন। তো যে কোনো জিনিস, ইলেকট্রিকের কাজের মধ্যে যে কোনো জিনিস ওয়াইন্ডিং করার আগেই পুরো ডাটাটাকে ক্যালকুলেশন করবেন। যদি জানকারি না থাকে তো অবশ্যই আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, এর সুবিধা অসুবিধাগুলো অবশ্যই পেতে পারেন। নতুবা কোনো, যদি আপনাদের সাবস্ক্রাইব করা কোনো চ্যানেল থাকে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন জানার জন্য। কারণ আমরা যদি নিজের মন মতো কিছু করে থাকি, তাহলে এক একটি জিনিসের মধ্যে কোনো গবেষণা, কোনো কারখানায় কখনো ইঞ্জিনিয়ার, এই সব কিছুর কোনো প্রয়োজন হতো না। কেননা এর পেছনে অনেকগুলো হিসাব নিকাশের ব্যবস্থা আছে বা প্রয়োজন আছে। তো ধন্যবাদ আজকের এই ভিডিওতে সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যদি আপনাদেরকে কিছু জানকারি দিয়ে সাহায্য করতে পারি, অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদিও আমি ফ্রন্ট ক্যামেরায় আমার নিজের পিকচার নিয়ে আসতে চাইলাম, কিন্তু ক্যামেরা ডিফল্টই না হয়, কারণ যেহেতু মোবাইল থেকে করতেছি সে কারণে আমি পেছন থেকেই কথা বলতে হচ্ছে, আপনাদের সামনে কথা বলতে পারলাম না। সেজন্য আমি আন্তরিকভাবে একটু হীন রয়ে রইলাম। তো পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে সরাসরি লাইভ প্র্যাকটিক্যাল, যখন আমার চ্যানেলটি লাইভ করার জন্য গ্রো করবে তখনই আপনাদের সঙ্গে দেখা হবে। তো অবশ্যই নতুন বলে অবহেলা করবেন না। আমি আপনাদেরকে থিওরিক্যাল সহকারে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল আলোচনা নিয়ে আসবো এর পরবর্তী ধাপে। তো আপনারা এভাবে দেখতে থাকুন এবং প্রতিনিয়ত আপনারা দক্ষ কারিগর হয়ে উঠুন এবং নিজের রোজগার নিজেরাই করুন। ধন্যবাদ।